ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ চেতনা স্বামী মেধোসানন্দজি মহারাজের লেখা গ্রন্থ থেকে পাঠ হচ্ছে। আমরা গত কয়েকদিন রামকৃষ্ণ চেতনার অনুশীলন পাঠ করে আমরা প্রবেশ করেছি রামকৃষ্ণ অদ্বৈত নামক অধ্যায়ে। সেখানে মহারাজ আলোচনা করছেন শ্রীরামকৃষ্ণকে দর্শন প্রসঙ্গে। এর আগের পর্বে আমরা দেখলাম ঠাকুরের অন্যতম রসদদার বলরাম বাবুর অন্তিমকালে শ্রীরামকৃষ্ণকে দর্শনের প্রসঙ্গ। আজকে সেই প্রসঙ্গেই মহারাজ আরও অন্যান্য ভক্ত যারা অন্তিম সময় শ্রীরামকৃষ্ণকে দর্শন লাভে কৃতার্থ হয়েছিলেন তাদের কথা মহারাজ বলছেন। আর একজন বিশিষ্ট ভক্ত কালীপদ ঘোষ, যিনি দানাকালী নামে ভক্তমহলে পরিচিত ছিলেন, ঠাকুরের কাছে এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন যে তিনি অর্থাৎ কালীপদ অন্তিম সময়ে যখন চারিদিক আঁধার দেখবেন এবং তার স্ত্রী পুত্রাদি পরিজন কেউ তার সঙ্গে থাকবেন না, সেই ভীতিজনক ও অসহায় অবস্থায় একমাত্র রক্ষাকর্তা ঠাকুর যেন তখন এক হাতে আলো অন্য হাতে তার হাত ধরে তার কাছে নিয়ে যান। কালীপদ ঘোষের দেহত্যাগের যে বর্ণনা আছে তা পাঠ করে নিঃসন্দেহে বলা যায় করুণাবতার ও সত্যমূর্তি ঠাকুর তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। প্রতাপচন্দ্র হাজরা ও দক্ষিণেশ্বরের রসিক ম্যাথরকেও ঠাকুর আশ্বাস দিয়েছিলেন তারা শেষ সময় তার দর্শন পাবেন। তাদের মৃত্যুকালীন বর্ণনায় শ্রীরামকৃষ্ণের তাদের দর্শন দানের কথা জানা যায়। ভক্তদের দেহান্তে শ্রীরামকৃষ্ণ তাদের যে সঙ্গে করে নিয়ে যান, স্বামী সুবোধানন্দ খোকা মহারাজ তার একটি মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন। সুবোধানন্দজি রাঁচির কুসুম নামে একটি মেয়েকে দীক্ষা দেন। সে ভক্তিমতী ও সেবাপরায়ণা ছিল। সুবোধানন্দজির শরীর খারাপ হলে সে তাকে খুব সেবা শুশ্রূষা করত। পূজনীয় মহারাজও তাকে খুব স্নেহ করতেন। অকস্মাৎ কোনো এক অসুখে তার মৃত্যু হয়। ঘটনাটি তারই সম্বন্ধে। সুবোধানন্দজির স্মৃতিচারণায় কাশীতে যাই, সেখানে আমার বড্ড অসুখ হয়। আমাশায় হাত পায়ে বেদনা, বেদনার যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে আছি। তখন কুসুমের কথা মনে পড়ল। সে তো আমার একটু অসুখ হলেই ছুটে আসতো, কত সেবা করত। এই ভাবতে ভাবতে বলে ফেললুম, কুসুম, এখন তুমি কোথায়? এই যে এত ভুগছি, কে দেখে? এই বলে একটু তন্দ্রার মতো এসেছে। দেখছি একটি ৮-৯ বছরের মেয়ে এসে হাজির। তুমি কে? জিজ্ঞাসা করায় বললে, আমি কুসুম। কেন এসেছ? জিজ্ঞাসা করায় বললে, আপনি ডেকেছেন তাই এসেছি। কোথায় ছিলে, কি করছিলে? জিজ্ঞাসা করায় বললে, কেন? শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে বলেছেন, তারই সেবা করছিলাম এবং তার কাছেই ছিলাম। আমায় হাওয়া করতে বললুম। কুসুম হাওয়া করতে লাগলো।
এমনই করে হাত নেড়ে চেড়ে। বেশ হাওয়া লাগতে লাগলো, কিন্তু তখন আমি জিজ্ঞাসা করলুম, তুমি যখন মারা যাও তখন কি হয়েছিল বলো দেখিন? কে তোমায় হাত ধরে নিয়ে এসেছিল? এ কথার উত্তরে কুসুম কোন জন্মের কথা জিজ্ঞাস করছি তাই প্রশ্ন করতে লাগলো, আর বলতে লাগলো, এক ঘুমেতে একদিনের কথাই মনে থাকে না? এ তো কত জন্ম হয়ে গেছে, কোন জন্মের কথা জিজ্ঞাসা করছেন? তখন রাঁচির কথা বিশেষ করে বলাতে সে উত্তর করল, আমার যে রাত্রিতে মৃত্যু হয় সে রাত্রিতে যন্ত্রণা এত বেশি হয় যে কিছুতেই শান্তি পাচ্ছিলুম না। তবুও আপনাকে ভুলিনি, আপনাকে মনে করছি। এমন সময় যেন আপনি এসে হাত ধরে বললেন, চলে এসো। আমিও অমনি চলে এলুম। অনেক দূর এসে আপনি খোকা মহারাজ জ্ঞানে আপনার সঙ্গে কথা কইছি। তখন যিনি আমার হাত ধরে এনেছেন তিনি বললেন, আমি খোকা মহারাজ নই। তবে কে? পুনরায় জিজ্ঞাসা করাতে তিনি বললেন, খোকা মহারাজ তোমায় যাকে পুজো করতে বলেছেন আমি সেই। তবে আপনাকে খোকা মহারাজের মতো দেখায় কেন? পুনঃ প্রশ্নের উত্তরে বললেন, নইলে আমায় চিনতে পারবে কেন? তাই খোকার রূপ ধরে তোমায় টেনে এনেছি। তখন পুনরায় জিজ্ঞাসা করলুম, যদি তাই হয়ে থাকে তবে কৃপা করে আপনার স্বরূপ একবার দেখান। তখন শ্রী শ্রী ঠাকুর খোকা মহারাজের চেহারা ছেড়ে নিজ মূর্তি ধারণ করলেন। সে রূপে কি জ্যোতি, কি স্নিগ্ধ শান্তিময় সে রূপ, তা কি আর কথায় বলা যায়? এখনও সেই ঠাকুরের কাছেই ছিলুম। আপনি বারবার ডাকছেন, তাই বলে এলুম যে তিনি ডাকছেন, একটু শুনে আসি। তখন কুসুমকে বললুম, আচ্ছা বেশ, তবে যাও যেখানে ছিলে। অমনি সে মেয়েটি চলে গেল। এই অধ্যায় এখানেই শেষ হচ্ছে। এরপর যে অধ্যায়টি আমরা পাঠ করব সেই অধ্যায়টির নাম রামকৃষ্ণ লোক। আমরা প্রায় শুনে থাকি কারোর শরীর চলে গেলে শ্রীরামকৃষ্ণ ভক্ত যারা, তাদের স্থান হয় যে লোকে, সেই লোকের নাম রামকৃষ্ণ লোক। সেই প্রসঙ্গে মহারাজ বলছেন। এর পরের প্রশ্ন হল, শ্রী শ্রী ঠাকুর ভক্তদের শেষ সময়ে দেখা দিয়ে তাদের কোথায় নিয়ে যান? এর উত্তর হল, ঠাকুর তার কাছে নিয়ে যান। ঠাকুরের সেই বিরাজ ভূমিটি কি, এই প্রসঙ্গে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের কথাতে আমরা রামকৃষ্ণ লোক এর বিষয়ে জানতে পারি। রামকৃষ্ণ লোক সম্বন্ধে ঠাকুর নিজে কিছু বলেননি। স্বামীজির বা ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী ও গৃহী ভক্তদের কাছ থেকেও কিছু ব্যতিক্রম ছাড়া রামকৃষ্ণ লোকের কথা বিশেষ শোনা যায় না। কিন্তু রামকৃষ্ণ লোকের বাস্তব অস্তিত্বের ব্যাপারে আমাদের সংশয়ের কোনো অবকাশ নেই, যেহেতু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যিনি সবচেয়ে ভালো জানেন ও বোঝেন এবং যিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের শক্তি ও লীলা সঙ্গিনী এবং যাকে আশ্রয় করে তার অবতার লীলা, সেই শ্রী শ্রী মা স্বয়ং রামকৃষ্ণ লোকের কথা বলেছেন। যেমন কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা একজন ভক্তকে বলছেন, তোমার অত ভাবনা করো কেন? পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে। ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। আবার এক সেবককে
মা বলেছেন, শ্রীরামকৃষ্ণ লোকের বিশ্রামই হল ধ্যান। সেবার পরিশ্রমের মূল্য সেখানে বুঝতে পারবে। শ্রী শ্রী মা অন্য একটি প্রসঙ্গে রামকৃষ্ণ লোকের কথা পরোক্ষ বলেছেন, দুটি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। এছাড়া মহাপুরুষ মহারাজও বলেছিলেন, দেহ ছেড়ে গেলে আমরা রামকৃষ্ণ লোকে চলে যাব, ঠাকুর থাকবেন, আমরাও সেখানে থাকব। স্বামী ব্রহ্মানন্দজির মহাসমাধির পর তিনি আবার এও বলেছিলেন, মহারাজ এখন ঠাকুরের কাছে আছেন, আমরাও দেহত্যাগ করে ঠাকুরের কাছে যাব, রামকৃষ্ণ লোকে বাস করব। মহারাজের সঙ্গে এখানে যেমন ছিলাম ওখানে গিয়েও তেমনি থাকব। পূর্বে বর্ণিত সুবোধানন্দজির শিষ্যা কুসুমের কাহিনীর মধ্যেও রামকৃষ্ণ লোকের সুস্পষ্ট ইঙ্গিত বর্তমান। এবার দেখা যাক পরবর্তী প্রজন্মের বরেণ্য সন্ন্যাসীরা রামকৃষ্ণ লোক সম্বন্ধে কী মন্তব্য করেছেন। তাদের মধ্যে আমরা কেবল দুজন সন্ন্যাসীর মন্তব্য এখানে উদ্ধৃত করব। প্রথমজন হলেন মায়ের দীক্ষিত সন্তান স্বামী প্রেমেশানন্দজি, যার উল্লেখ আমরা আগেই করেছি। প্রেমেশানন্দজি তার লেখা বহু চিঠিতে রামকৃষ্ণ লোকের প্রসঙ্গ এনেছেন, যেমন জগৎ জননীর প্রিয় সন্তান ঋষি শান্তানন্দ মহারাজের রাঁচিতে উপস্থিতিতে তোমরা নন্দনকাননের আনন্দ সম্ভোগ করিতেছ, এইভাবে এই জীবনটা কাটাইয়া দিলে পরজীবনে সকল স্বর্গের শ্রেষ্ঠ স্বর্গ রামকৃষ্ণ লোকে গিয়া মায়ের সন্তান শত শত ঋষিমুনির সঙ্গে অপরিসীম আনন্দে অনন্তকাল থাকিবে। পরবর্তী উদ্ধৃতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম সংঘগুরু এবং শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান স্বামী বীরেশ্বরানন্দজির একটি পত্র থেকে। প্রথমে অতুলানন্দজি ও পরে মাধবানন্দজির মহাপ্রয়াণের পর এই পত্রটি লেখা। বার্লগঞ্জে গুরুদাস মহারাজের সহিত দেখা করিবার বিশেষ ইচ্ছা ছিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অন্যরূপ, তাই এই লোকে তাহার সহিত দেখা হইল না। তাহার ইচ্ছাই পূর্ণ হউক। তবে রামকৃষ্ণ লোকে আমাদের মিলন অবশ্যম্ভাবী। সেখানে কে আগে গেল আর কে পরে গেল তাহাতে কিছু যায় আসে না। এরপর পূজনীয় মহারাজ একটু রহস্য করে লিখেছেন, সময়ের জ্ঞান তো আপেক্ষিক, এই জগতের কয়েক বৎসর সেই জগতের তুলনায় কয়েক মিনিট মাত্র। নির্মল মহারাজ স্বামী মাধবানন্দ চলিয়া গিয়াছেন, কিন্তু তিনি মেন গেটে পৌঁছিতে না পৌঁছিতে আমিও পরবর্তী বাসে জিটি রোডে নামিয়া পড়িব। ধরে নেওয়া যেতে পারে, যেমন বৈকুণ্ঠ বা গোলক ভগবান বিষ্ণুর লোক, কৈলাস দেবাদিদেব মহাদেবের লোক, অনুরূপভাবে রামকৃষ্ণ লোক হল শ্রীরামকৃষ্ণের লোক। ভক্তিশাস্ত্রে যথা ভাগবতে বৈকুণ্ঠধাম সম্বন্ধে বিস্তারিত বর্ণনা আছে, সেগুলি থেকে রামকৃষ্ণ লোক সম্বন্ধে আমরা অনুরূপ ধারণা করতে পারি। বৈকুণ্ঠে যেমন নারায়ণ ও লক্ষ্মী, কৈলাসে শিব ও পার্বতী, তেমনি রামকৃষ্ণ লোকে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা দিব্যদেহে নিত্য বিরাজিত। মায়ের একটি প্রাসঙ্গিক দর্শনের কথা এখানে উল্লেখযোগ্য। একবার বলরামবাবুর বাড়ির ছাদে বসে ধ্যান করতে করতে মা সমাধিস্থা হন। পরে বাহ্যসংজ্ঞা ফিরে এলে তিনি বলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমাকে কত আদর যত্ন করছে,
আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমাকে আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে, তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছা হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। বলা বাহুল্য, শ্রী শ্রী ঠাকুর যখন তার ভক্তদের দেহান্তে দর্শন দিয়ে তার কাছে নিয়ে যান, তখন এই সংসারে তাদের আর গতায়াত করতে হয় না, তাদের মুক্তি লাভ হয়। তবে এই মুক্তির প্রকারভেদ আছে, যেমন সালোক্য, সামীপ্য, সারূপ্য ও সাযুজ্য। সালোক্য হল শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই লোকে বাস করা, সামীপ্য হল তার সমীপে বাস করা, সারূপ্য হল তার সমরূপতা প্রাপ্তি এবং সাযুজ্য হল তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। ধরে নেওয়া যেতে পারে ভক্তের মানসিকতা, প্রবণতা, সাধন মার্গ, সিদ্ধিলাভের স্তর সর্বোপরি শ্রীরামকৃষ্ণের কৃপা ও ইচ্ছার উপর নির্ভর করে কে কোন ধরনের মুক্তি লাভ করেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।